আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ফুলকপি দিয়ে মাছের রান্নার রেসিপি শেয়ার করব। যেহেতু এখন শীতকাল, ফুলকপি দিয়ে মাছ কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আমি ফার্স্টে একটি হাঁড়িতে তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখানে। তেলটা গরম হয়ে আসার পর এরপর হালকা সফট হয়ে আসার পর এখন এতে বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে লাল মরিচের পেস্ট, হলুদের পেস্ট, এরপর সামান্য করে পানি দিচ্ছি মশলাগুলো জাস্ট একটু কষিয়ে নেওয়ার জন্য, না হলে কিন্তু ডেক্সির তলানিতে এগুলো লেগে যাবে। এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এটি ঢেকে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ঢেকে দিয়েছি। এ তো দেখতেই পারতেছেন উপরে তেলটা বেশি এসেছে। এরপর এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারেন। মাছের মধ্যে টমেটো বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এরপর আরেকটু করে ঢেকে দিচ্ছি প্রায় 2-3 মিনিট। এখন টমেটো আর মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এখানে রুই মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ফুলকপি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সবগুলা পিস একসাথে দেওয়া হলে আমি এগুলো এক পাশ থেকে অন্য পাশটা উল্টে দিচ্ছি, মশলাগুলো যাতে চারপাশে লাগে। একটু আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু মাছের পিসগুলো ভেঙে যাবে। যেহেতু মাছ অনেকটা সফট হয় আর গরম লাগার পর কিন্তু আরও বেশি সফট হয়ে যায়। সবগুলা পিস আমি এভাবে উল্টে দেওয়ার পর এরপর এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এরপর এখন মাছগুলা কষাচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট। দেখবেন এভাবে পানি বের হয়ে এসেছে আর মাছগুলা কিন্তু সফট হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলা দিয়ে নিচ্ছি। আমি এগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন হাঁড়ির এক পাশ ধরে জাস্ট এভাবে করে মিক্স করে নিয়েছি, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আরও প্রায় 5 থেকে 7 মিনিট এগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝখানেই রেখেছি। আর এখানে আরেকটা বড় সাইজের টমেটো কেটে ফিক্স করে দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝোল যতটুকু খাবেন ততটুকুই দিবেন। খুবই ইজি এই রান্নাটা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কয়েক মিনিট এগুলো রান্না করে নিয়েছি। এগুলো কিন্তু একদম এখনও রান্নার শেষ পর্যায়ে আমি লবণটা দিয়ে নিচ্ছি। মাছ কিন্তু রান্না করতে সময় খুবই কম লাগে। আর ফুলকপিগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। জাস্ট আর 1 থেকে 1.5 মিনিট চুলায় রেখেই নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই ফুলকপির মাছের তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।